তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেক দিন পর আবার ট্রাভেল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। এই ট্যুরটা অনেক মানে বলতে গেলে লেভেলের হতে চলছে। সেটা হচ্ছে এই গরমে বাঙালির সব থেকে প্রিয় জায়গা। আমি যদি বলে থাকি, আমার কাছে যদি মনে হয় এই 40 ডিগ্রি তাপই হচ্ছে বারাসাত। আর বারাসাতে মনে হচ্ছে আর কিছুদিন পর উট চলবে, যেন রোস্ট হয়ে যাচ্ছি। রোস্ট থেকে আমরা বাঁচতে, স্বর্গের অনুভূতি নিতে চলে যাচ্ছি আমরা সিকিম, যেখানে -7 ডিগ্রি, -1 ডিগ্রি, -2 ডিগ্রি, যেখানে বরফ। ও मेरी सी मेरी नींद आ जाओ ना तो सही, ऐसी मन की है सच्ची, तुम हो सितारों की परे हुई गलती। सॉरी मैंने गाया तुम क्यों सुनी, किसकी मर्जी जो थी। अब तो आए जा हम खुले গরম গরম ম্যাগি। अब तो आए जा हम खुले जाए जा। আর আমি আপনাদের লোভ দেখাচ্ছি না, এটা কিন্তু সব থেকে বলে দিচ্ছি, আপনারাও চলে যেতে পারেন। তার আগে এই পুরো সিকিম জার্নিতে পুরো যা যা যাবতীয় যা যা আমি সব আপনাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে, যাতে তোমরা না যেতে পারো। কারণ আমি নিজে সিকিম যাওয়ার আগে প্রায় 30-50টার উপর ভিডিও দেখে নিয়েছি। সত্যি কথা বলতে গেলে 30-50টার উপর ভিডিও দেখে নিয়েছি, কারণ আমি বুঝতে পারছি না যে কোথায় কীরকম আছে। ওই জন্য আমি ওই যে প্রবলেমটা আমার সাথে হয়েছে, সেটা যেন তোমাদের সাথে না হয়। এই পুরো সিকিম সিরিজটাতে আমি ভালোভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। আর হ্যাঁ, এটার কিন্তু পার্ট 3-4টে হবে। তো চলো, বেশি দেরি করবো না। আমাদের ট্রেন হচ্ছে এখান থেকে, আমি বারাসাত লোকাল ধরবো। আমাদের 4:22-এর ট্রেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা বারাসাত লোকাল ধরবো। বারাসাত লোকাল ধরে আমরা শিয়ালদা, আমাদের শিয়ালদা থেকে 7:40-এর ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো চলো, বেশি দেরি করবো না, হালকা করে সিনেম্যাটিক সবাই আমরা এখন ট্রেনে উঠে বসে আছি। বারাসাত লোকাল ধরেছি কারণ এটা একটু যেহেতু লাগেজ আছে, আর যেহেতু শিয়ালদায় যাবো ওই জন্য। আর ওলা উবের কিছুই বুক করলাম না। যদি হাবড়া হতো তাহলে ওলা উবের বুক করতাম। আর এখানে আমাদের পেছনে মা বাবাও যাচ্ছে, হ্যালো করে দাও, হ্যালো। তো চলো শিয়ালদায় কি দেখ। ফাইনালি আমরা শিয়ালদায় পৌঁছে গেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা অনেক অ্যাডভান্স এসে গেছি, আর আমরা সব জায়গায় অ্যাডভান্স যাওয়াটাই পছন্দ করি, তাই তো দাদা? কারণ এর আগে অনেকবার কেস খেয়েছি। হ্যাঁ, এর আগে অনেকবার কেস খেয়েছি। আমরা একবার রাউরকেল্লায় গেছিলাম, তখন ট্রেন মিস হয়ে গেছিল, তাই তো দাদা? সে আবার এক্সট্রা করে টিকিট কেটে যেতে হয়েছিল, তাও ফ্লাইটের টিকিট। अच्छा ठीक है ठीक है ठीक है समझ गया। আর আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। 7:40-এ ছাড়বে, বাট আমরা এসে গেছি এখন। অ্যাকচুয়ালি বাবা মা গেছে একটু চা খেতে স্টেশনের বাইরে, আর আমি আর দাদা বসে আছি, ওয়েট করছি। কি করব, বসে বসে, আর তো কোনো কাজ নেই। দাদার কাজ করছে অফিসে, ও টিকিট দেখছে। আচ্ছা স্যার, বেচারা অনেক কষ্ট অফিস থেকে ছুটি নিয়েছে, তাই তো দাদা? ওর ফেটে হাতে চলে এসছে অফিস থেকে ছুটি নিতে গিয়ে।
একটু কিছুই না ছ্যাব লাগছে বসে বসে, হ্যাঁ। কারণ টাইম পাস করে কাটাতে হবে কোনো রকম। হ্যাঁ কি একদম। মুখের ভেতর ঢোকাচ্ছিস? না না, এটা একটু মুখের মধ্যে ঢোকালে কি তুই দাঁত মেরেছিস সেটা প্রমাণিত পাওয়া যাচ্ছে, আর কিছু না। নিচের দাঁতগুলো দেখাস না, উপরের দাঁত দেখা, আমার নিচের দাঁতে প্রবলেম আছে। তো এরকমই দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসেছে, আর এটা হচ্ছে আমাদের লোকোমোটিভ ছিল। ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে অ্যাট লাস্ট। এতক্ষণ ইন্টারভিউর পর 5:30টার সময় এসেছিলাম, এখন ফাইনালি এসে গেছে। যাই হোক, আমাদের কোচ হচ্ছে B2 AC 3 টায়ার, এই যে এখানে এই কোচ। ফাইনালি ট্রেন এসে গেছে, এখন ট্রেনটাকে এটা একটু তুলে নেই, ধরো। চলো ফাইনালি অ্যাট লাস্ট এবার আমাদের সিট অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দেবো। চলো না মারো। কোনটা? তো গাইস, সিট অ্যারেঞ্জমেন্টটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই একটু জাস্ট। এখানে আমার সাইড আপার পড়েছে, বাট আমি আপাতত এখন এখানে বসছি যতক্ষণ কিছুটা ভিউ দেখার জন্য। আর তাছাড়া এখানে দুটো আমাদের জানলা পড়েছে, আর একটা মিডিল বার্থ পড়েছে, ঠিক আছে, যেখানে দাদাকে পাঠিয়ে দেবো। আর আমি চলে যাবো ওইখানে, কারণ আমার কিছু বুঝতেই পারছি। समझ रहे हो समझ रहे हो ना। তো আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 7:40, আর আমাদের ট্রেন ঢুকে গেছে 7টার মধ্যে, একদম ট্রেন ঢুকে গেছে, আধ ঘন্টা আগেই ট্রেন ঢুকে গেছে। ট্রেনে বসে আছে, আর এখানে বাবা কি ভাবতে জানি না। খাওয়ান দাওয়ান এখনো হবে না, একটু পরে, তাই তো? মার হাসি দেখ না মুখে, খাওয়ার কথা শুনেই মার মুখে হাসি। ফাইনালি আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর ঠিক রাইট টাইমেই ছেড়েছে, একদম 7:40-এ। এক ফোটাও লেট করেনি। এখন দেখা যাক, ট্রেন টাইম টু টাইম এগোলেই ভালো, তাহলে টাইম টু টাইম আমরা পৌঁছে যাবো, খুব বেটার হবে। এটা হচ্ছে যে আমাদের সাথে আরও যারা জার্নি করছে, আরও নিচে যাচ্ছে, আরও যারা জার্নি করছে, একটা বাচ্চা মেয়ে জার্নি করছে, তারপর খুবই ভালো একটা ফ্যামিলি, আর মানে একটা আলাদাই। আর ট্রেনে সত্যি এরকম যদি পাওয়া যায় না সাথে, গল্প করতে করতে এতে এমনি কখন টাইম কেটে যায় না বলে বোঝানোই যায়। তো দেখতে দেখতে আমার রাতের খাবারও এসে গেছে, বাবা দিয়ে দিল। আর আজকে আমাদের বাড়ি থেকেই রান্না করে আনা হয়েছিল, কারণ ট্রেনের খাবার আমাদের পোষায় না। রুটি আর মাটন ছিল। তো এখন আমরা আছি বোলপুর শান্তিনিকেতনে। এখানে ট্রেনটা একদম ঠিক টাইমে এগোচ্ছে, কিন্তু এখানে এখন বিশাল জোরে বৃষ্টি হবে, হাওয়া দিচ্ছে, তখন মেঘ জমে গেল। তো ট্রেনের গন্তব্যের দিকে ছুটতে থাকলো, আর আমি আমার গন্তব্যের দিকে ছুটতে থাকলাম। যে যার স্বপ্নের দেশে এখন ডুবে রয়েছে, আর আমি আমার ভাবনার দিকে ডুবে রয়েছি। তো গুড মর্নিং গাইস, নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি, নতুন একটা দিন নিয়ে চলে এসেছি, সুন্দর একটা দৃশ্যর সাথে তোমাদের নিয়ে আমি চলে এসেছি একটা নতুন দিন নিয়ে। আর সত্যি কথা বলতে গেলে এখন একটু হালকা হালকা ঠান্ডাও লাগছে, আর আমি আমার ভাবনায় পড়ে আছি যে কখন পৌঁছাবো, কখন সুন্দর একটু পাহাড় দৃশ্য দেখব। গাইস, ফাইনালি অ্যাট লাস্ট ফাইনালি আমরা এনজিপিতে নেমে গেছি। আমাদের টাইমের আগে আমাদের এনজিপিতে পৌঁছে দিয়েছে। আমাদের টাইম ছিল কটা? 6:30 না 6টা। তো আমাদের গাড়ি বুক করা আছে, আমাদের গাড়ি চলে আসবে, আর এখানে নামার পর তোমাদেরকে অনেকেই বলবে যে গাড়ি ট্যাক্সি সবাই পেয়ে যাবে এখান থেকে নেমে, বাট আমাদের বুক করা আছে। আমি বলবো তোমরাও বুক করে আসাটাই বেটার হবে, আর যদি এখানে এসে করো তাহলে বার্গেনিং করো। যখন দার্জিলিং যাবে এখান থেকে টয় ট্রেনও ছাড়ে, তাহলে তোমাদের সুবিধা হবে। দার্জিলিং যাওয়াতে এখন কি ইজিলি করে দিয়েছে। আমরা তো দার্জিলিং যাচ্ছি না, দার্জিলিং নিয়েও একটা ব্লগ আসবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি। তাছাড়া ওটা হচ্ছে এটা দার্জিলিং যাওয়ার এখন খুব সুন্দর একটা লাইন করে দিয়েছে। আমাদের গাড়ির ড্রাইভারের সাথে দেখা হয়ে গেছে, তো এখান থেকে আমরা এবার গাড়ি বুক করাই ছিল, তো এবার এখান থেকে এনজিপি স্টেশন থেকে বেরিয়ে গেছি। এবার আমাদের গাড়ি ওই যে ওখানে, তো আমরা এবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। सफरनामा शुरू तुमसे खत्म तुम पे सफरनामा। ভালো আছিস দাদা? একদম পারফেক্ট, চাঙ্গা। এখনো তো পৌঁছাইনি আমরা, এখন সবে শুরু আমাদের, এখন সবে আমাদের জার্নি স্টার্ট।
ব্যাপারটা হচ্ছে এখন সবে আমাদের জার্নি শুরু হলো। আমাদের এই এনজিপি থেকে গ্যাংটক যেতে প্রায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা মতো লাগবে, কারণ এখন যেহেতু রাস্তা চেঞ্জ হয়েছে, ঘুরিয়ে যায় এখন একটু, ওই জন্য টাইম লাগবে, 6 ঘন্টা লাগবে। তো এখান থেকে আমরা চা খেয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। আর সুন্দর দৃশ্য চারিদিকে, তোমরা নিজেরাই দেখো। बातें जरूरी है, तेरा मिलना भी जरूरी, मैंने मिटा देनी ये जो तेरी मेरी दूरी। आँखों को तेरी आदत है, तू दिखे ना तो इन्हें शिकायत है। तुमसे ही दिन होता है, सुरमई शाम आती है, तुमसे ही हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है, तुमसे ही। তো গাইজ, এটা সেই জায়গাটা যেই জায়গাটাতে মানে খুব ভয়াবহ ফ্লাড এসেছিল। মানে এই জায়গাটা পুরো ভাসিয়ে নিয়ে গেছিলো বলতে গেলে। মানে আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা হাফ পুরো ভাসিয়ে নিয়ে ভেঙে চুরে গেছিলো একদম। আর ওয়ার্নিং দেওয়া হয়েছিল, তাও সবাই বুঝতে পারিনি। গ্লেশিয়ার গলে ইভেন তোমার পুরো ড্যাম ফেটে, মানে খুব খারাপ অবস্থা হয়েছিল গাইজ। ওই জন্য এখন এই রুটে গাড়িও খুব এই জায়গাটার জন্যই মানে অনেকটাই লেট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ কতটা খারাপ হাল হয়েছিল এই ড্যাম ফেটে, রিসেন্টলির ঘটনা এটা। আর এখানকার মানুষের জন্য সত্যি খুব কষ্ট হয় যখন ড্যাম ফেটে এরকম সবাইকে ফ্ল্যাটে অনেকে ক্ষতি হয়েছে, অনেকে হারিয়ে গেছে, অনেকে নিখোঁজ, পাওয়া যায়নি যতদূর শুনেছি আমি। গ্যাংটক যেতে যেতে এখনও আর 2 ঘন্টা মতো লাগবে। আর বেশি সময় না, আমরা গ্যাংটকে মোটামুটি ঢুকেই গেছি। আর এখন আমরা একটা হোটেলে যেহেতু ব্রেকফাস্ট করিনি, তাই ব্রেকফাস্ট করার জন্য দেখি পুরি সবজি অর্ডার করেছি, 100 রুপিস প্রাইস। তো আমি বলবো দেখো, এখানে পাহাড়ি দেখো জায়গার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সব জায়গায় সমান হয় না। এখানে প্রাইস একটু কী হয়েছে, বাট এখানকার সব লোক সবাই ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি। ইভেন আমরা যে ড্রাইভারের সাথে আছি তিনিও খুবই ফ্রেন্ডলি, মানে মানে সত্যি একদম এখানকার আমাদের ওখানকার থেকে ভীষণ 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 মানে জাস্ট ভাবনার বাইরে। আমাদের খাবার চলে এসেছে আজকে সকালে, ব্রেকফাস্ট পুরি। এই যে দেখো, এই যে দাদা, দাদা ঠিকঠাক আছিস তো? গাড়ির মধ্যে একটু গা গোলাচ্ছিল, স্বাভাবিক। হ্যাঁ, গাড়ির মধ্যে একটু গা গোলাচ্ছিল আমাদের, কারণ ফার্স্ট অফ অল এরকম যেহেতু অভ্যাস নেই আমাদের, ওই জন্য একটু গা গোলাচ্ছিল। দাদারও গোলাচ্ছিল, মাও গোলাচ্ছিল। বাবা তোমার গোলাচ্ছিল? না, বাবার গোলাচ্ছিল না। তো এইরকমই দেখতে দেখতে 6 ঘন্টা 7 ঘন্টা জার্নির পর আমরা গ্যাংটকে পৌঁছে গেলাম। आपका जो अगर आप हॉर्न ज्यादा मार रहे हैं, कोई गाड़ी वाला आपका नंबर दे दिया ना पुलिस वाले को, तो मतलब यहाँ पे स्ट्रिक्ट रूल्स है कि हॉर्न नहीं मार सकते ज़्यादा, हाँ ओवरटेक नहीं कर ओवरटेक नहीं कर सकते। अच्छा, ये 10 किलोमीटर 10 किलोमीटर जी। साउंड पॉल्यूशन नहीं होगा। তো তোমাদের একটা কথা বলে দিই, তোমরা হয়তো এখানে বুঝতে পারছো না কী বিষয় আলোচনাটা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যেহেতু সাউন্ড পলিউশন কম হয়, তার জন্য এখানে রুলস নেই যে হর্ন মারাটা যাবে না। মানে আমাদের কলকাতায় যেমন এখানে হর্নের পর হর্ন মেরে একদম কানের ধাজিয়া উড়িয়ে দেয়, বাট এখানে সেই জিনিসটা নেই। এখানে মানে হর্ন হয়তো গাড়িতে আছে, বাট সেই হর্নটার ইউজ হয় না। আর এখানে কেউ ওভারটেকও করে না, মানে একদম সবাই একদম পারফেক্টলি সবাই সবার নিজের জায়গাটাকে খুব সুন্দরভাবে এরা গড়ে তুলছে। ইভেন সত্যি কথা বলতে গেলে সিকিম গভর্নমেন্টকেও স্যালুট, অনেক এরা মানে খুব স্ট্রিক্ট, খুবই ভালো। আমি বলবো এখানে লোক একটা ছোট্ট প্লাস্টিক ফেলার আগেও ভাববে 10 বার। মানে ভীষণ ভালো একটা জায়গা, মানে সত্যি কথা বলতে গেলে বিদেশ ফেল। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, আর এই যে আমাদের মা দাদা আসছে পেছনে, আর বাবা তো সামনে চলে গেছে, আর আমাদের ব্যাগ নিয়ে ওপরে চলে যাচ্ছে। আর আমাদের হোটেলটা একটু ওপর সাইডে। গাইস ফাইনালি এটা হচ্ছে আমাদের হোটেল, গ্যাংটকে স্টের জন্য এই হোটেল। তো আমরা ফাইনালি হোটেলে এসে গেছি। আমরা হোটেলের রুমে ঢুকিনি, আমাদের এখন রুম ফ্রেশ হচ্ছে, তো আমাদের বললো কিছুক্ষণ ওয়েট করতে, তো তারপরেই বুঝতে পারবো যে রুম কীরকম।
আশা করছি রুম ভালোই হবে। আর সত্যি কথা বলতে গেলে আমি এতক্ষণ যেইটুখানি ঘুরেছি, সত্যি কথা বলছি, আমি এখন খুব এখন শরীরে এত ক্লান্ত হয়ে রয়েছে, কারণ কালকে রাতে ঘুমাইনি আমি। তাও আমার এখন মনে হচ্ছে যে আরও দেখি এরকম মনে হচ্ছে। কারণ আমি এতটাই এক্সাইটমেন্ট যে এর পরের সিরিজগুলো কী হতে চলছে আমি নিজেও ভাবতে পারছি না, আলাদাই হতে চলছে। আর এই তোমাদের এই ছোট্ট স্ক্রিনে আমি সেই সব কিছু শেয়ার করবো, সব কিছু ডিটেলে বলবো যে কোথায় কী প্রবলেম হতে পারে, কোথায় কী প্রবলেম হবে না। আর আমি বলবো যারা যদি ইচ্ছা হয় আসার, অবশ্যই চলে আসো ভাই। আমি বলবো যে এখানে জান্নাত ভাই। আমি এখনও পুরোপুরি এক্সপ্লোর করিনি, যেইটুখানি দেখেছি সেইটুখানি আমার ভাই সেরা লাগছে ভাই, যাই বলি। আর আমাদের এই পুরো ট্যুরটার দায়িত্ব নিয়েছে ট্যুর কিংডম, যে আমাদের সব কিছু খাওয়া দাওয়া থাকা থেকে গাড়ি ভাড়া থেকে পিক আপ থেকে ড্রপ অব্দি পুরো ট্যুর কিংডম করে দিয়েছে। আমাদের পারমিট থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব ট্যুর কিংডম নিয়েছিল। আর এই পুরো ট্রিপটাতে আমাদের এক ফোঁটাও মাথায় ঝামেলা নিতে হয়নি, পুরো দায়িত্ব সহকারে সব কিছু টাইমে করিয়ে দিই। তোমরাও কন্ট্যাক্ট করে নিতে পারো, কন্ট্যাক্ট নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া আছে। ফাইনালি আমরা আমাদের রুমে এন্ট্রি করে নিয়েছি। তো একবার রুমটা দেখিয়ে দিই তোমাদের। জাস্ট নর্মালি ঠিকঠাক আছে। এই শাট আপ ম্যান। তো দেখতেই পাচ্ছ এখানে এই রুম, আর আমাদের দুটো রুম দিয়েছে, একটা মা বাবার রুমটাও দেখিয়ে দিচ্ছি। এই জাস্ট এর দিয়ে বেশি আর কি দেখাবো। বাট এখানে ভিউ তেমন একটা নেই, কারণ আশেপাশে বিল্ডিংটাই রয়েছে, এটাই হচ্ছে কথা। বাট ঠিক আছে, সামনে গ্রিনারি আছে। আর ওই পাশটাতে ভিউ আছে। মা বাবার রুমটা একবার দেখে দিই, একই বলতে গেলে। আর এই যে বাথরুম, মায়েদের রুম এটা দিয়েছে, সেমই বলতে গেলে, কিছুই না, শুধু ঘরগুলো একটু আলাদা, আর জানলার ভিউ পয়েন্ট একটু আলাদা। তো বন্ধুগণ, ফাইনালি আমি ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা যাব লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চ করে আমরা একটু বেরোবো, এমজি মার্কেট একটু ঘুরবো, ঘুরে আজকে ব্লগটা এন্ড করব, কারণ এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন আমি যাব, দেখি দুপুরে কি লাঞ্চ হয়েছে। আর এখানে সত্যি কথা বলতে গেলে ভালোই ঠান্ডা আছে, আমার মাথা যন্ত্রণা করছে, কারণ আমাদের হোটেলটা অনেকটাই উঁচুতে রয়েছে। আর এখানেই আমাদের অক্সিজেনে একটু কেন আমি ফিল পাচ্ছি যে আমার অসুবিধা হচ্ছে। ফাইনালি এখন খেতে বসেছি। এই জায়গাটা অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এখান থেকে বুফে নিয়ে খাওয়া যায়, বাট আমরা বসে খাবো আরাম করে ভাই, তাই তো দাদা, কষ্ট করবো না। আমরা ল্যাথখোর বাঙালি তো, তাই ল্যাথখোরের মতনই কথা বলছি আমি। তুই ঝিমিয়ে গেছিস। হ্যাঁ স্বাভাবিক, কাল সারা রাত ঘুমাইনি, তা ঝিমাবো না? বাবার হাসি হচ্ছে, আরে মনে ফুর্তি না এখন, মারও মনে ফুর্তি না, ঘুরতে এসছে। শুধু একটাই দুঃখ, টিভি নেই ঘরে। হ্যাঁ, টিভি নেই বলে বাহা দেখতে পাচ্ছেন, এটাই দুঃখ, বাহা সিরিয়াল। আমি বলছি ঘুরতে এসে ভাই, কে ঘুরতে এসে তোমরাই বলো কে সিরিয়াল দেখে ভাই? ঘুরতে এসে ঘুরতে যাওয়া উচিত, এদিক ওদিক। আমিও দাদা এখনই এমজি মার্কে বেরিয়ে যাবো, ঘুরে ছাদে যাবো, ছাদ দেখে এমজি মার্ক। গাইজ, এখান থেকে অ্যাকচুয়ালি তোমরা এসে এখান থেকে বুফে নিয়েও খেতে পারো, বাট আমরা যেহেতু বসে খাবো বলেইছি, তো আমাদের ওখানে সার্ভ করে দেওয়া হবে। আর আজকে আমাদের থালি হচ্ছে এক থালি, আমি দেখিয়ে দেবো কী কী দিচ্ছে খাবারে আজকে। আর এখানে তাছাড়া তো আমরা বরাবরই লেট, সবাই খেয়ে চলে গেছে অলরেডি, আমরা সবার লেটে এসেছি। বাট এরকম ঘুরতে যাওয়ার টাইম করলে কিন্তু হবে না। ব্যাস গাইস, ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। যে ডিম, ডাল, ভাত, এখানে পাঁপড় আর আলু ভাজা, এটাই আমাদের আজকে দুপুরের লাঞ্চ। ফাইনালি লাঞ্চ হয়ে গেছে, বাট এখন এমজি মার্কে আমরা হয়তো যেতে পারবো না, কারণ বৃষ্টি আসছে হঠাৎ করে আবার। কারণ এখানে যেহেতু পাহাড়ি এলাকার ওয়েদার না মাঝে মাঝে চেঞ্জ হতেই থাকে। আবার দেখো মেঘ হয়ে গেছে, তো ওয়েদার তো এমনি ঠান্ডা, বুঝতেই পারছো তোমরা। অনেকটাই বড় হয়ে গেছে, আমি আর এই ভিডিওটা বড় করতে চাই না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো কালকে আমরা সকালে গ্যাংটক লোকাল সাইট সিন করতে বেরোচ্ছি, 10 পয়েন্ট। সো ওটা সাইট সিন করতে বেরোবো কাল সকালে। আর পরশু দিন আমরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরোবো। তারপরের দিন ভাই নেক্সট লেভেলের আসতে চলছে ভাই ভিডিওগুলো। তোমরা অবশ্যই, আমি জানি সবাই দেখার জন্য খুব উৎসাহিত, আর আমিও ভিডিওটা ছাড়ার জন্য খুব উৎসাহিত। যাই হোক, আমিও ওখানে যাওয়ার জন্য বিশাল এক্সাইটমেন্ট এখনো, মানে যেহেতু লাইফে ফার্স্ট টাইম বরফ দেখবো, আর ওটা একটা আলাদাই মজা ভাই। কিন্তু আমার আজকে যা এনার্জি লস লাগছে না, আমি এখন সত্যি পুরো বিছনায় গা ছেড়ে দিয়ে ঘুমাবো। আজকে আমার আর এমজি মার্কেট যাওয়ারও ক্ষমতা নেই, রাতে ভেবেছিলাম যাব,
কিন্তু আমার আর ক্ষমতা দিচ্ছে না, শরীরে দিচ্ছে না। তো এখন আমি ঘুমাবো। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি আজ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, আর যারা চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ যারা ট্রাভেলিং টাইপের ভিডিও দেখতে চাও তো এরকম ভিডিও আসে মাঝে সাঝে। হ্যাঁ, আমি বলবো না যে খুব ট্রাভেলিং ভিডিও আসে, আমি যখন যাই অবশ্যই ট্রাভেলিং ভিডিও দেই। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। গুড নাইট, গুড বাই, কাল সকালে আবার দেখা।